সবাই প্রত্যেকে বানাও ঘরে ঘরে। একবার আমার এই রেসিপি ফলো করে বানানোর অনুরোধ রইল বন্ধুরা। প্লিজ প্লিজ বানিয়ে এসে জানাতে ভুলো না কিন্তু, মুখে দিলেই মিলিয়ে যায় এমনই স্বাদ। একবার বানালে বারবার বানাবে। মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি এমন একটা রেসিপি নিয়ে, যে কোনো স্পেশাল অকেশনে একদম সম্পূর্ণ নিরামিষ, আবার কোনো উপোসের দিনে, সামনে শ্রাবণ মাস আসছে, বানিয়ে ফেলতে পারো এই মাখান্ডি হালুয়া। খুব চটপট বানানো যায়, কয়েকটা টিপস ফলো করলে আর একদম সঠিক মাপসহ আমি বলেছি, তাহলেই ঝটপট শুরু করে দিই। আমি এই মাখান্ডি হালুয়া একদম পারফেক্ট বানাতে পারবে, আর বানিয়ে এসে জানাতে ভুলো না কিন্তু। তো চলো শুরু করে দিই। মুখে দিলে মিলিয়ে যায় এমন স্বাদের মাখান্ডি হালুয়া, যে কোনো গেস্ট এলেও কিন্তু তাক লাগিয়ে দিতে পারো তাকে। পাত্রের মধ্যে 1 কাপ সুজি, মিহি বা যে কোনো ধরনের নিতে পারো। তারপর 1 কাপ দুধ নিয়েছি, একদম সেম মেজারমেন্ট নেবে, কাপ না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার নাড়াই ছাড়িয়ে অল্প অল্প করে দিয়ে পুরো 1 কাপ দুধই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু আমার হালকা গরম ছিল। হ্যাঁ, গরম অবস্থাতে দিলে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে সুজি। এবার ঢাকা চাপা দিয়ে একটু বাদে ফিরে আসছি। এবার মিনিট 10 পর একটা কড়াই নিয়ে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করেছি। এবার ঘিটা মেল্ট হয়ে গেলে বেশ কিছু ড্রাই ফ্রুট হালকা আছে নাড়াচাড়া করে একটু ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে, মানে হালকা রং ধরা পর্যন্ত করে নিয়ে এবার তুলে নেব। আরও বেশ কিছুটা ঘি অ্যাড করে ছোট এলাচ থেতো দিয়ে, ঘিটা মোটামুটি 1/2 কাপের মতো দিলে খুব টেস্ট ভালো হবে। একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা মাখন্ডি হালুয়া, আমি 1/2 কাপ চিনি দিলাম বন্ধুরা, সেহেতু মাখনের বা ঘিয়ের পরিমাণটা একটু বেশি। এবার নাড়াচাড়া করব। আমি এই সময় 2টো তেজপাতা অ্যাড করছি, তেজপাতার ফ্লেভারটাও খুবই ভালো লাগে। মোটামুটি মিনিট 4 সময় ধরে নাড়াচাড়া করে এই চিনিটা ঘিয়ের সাথে ভেজে এরকম কালার চেঞ্জ হয়ে গেলে বন্ধুরা আরও 1 কাপ দুধ আমরা অ্যাড করে দেব এবং দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। প্রথমে দুধ দেওয়ার সাথে সাথে এগুলো একটু ডেলা ডেলা হয়ে যাবে, তাতে ঘাবড়ে যাবে না বন্ধুরা। একটু অপেক্ষা করলেই এই মেল্টেড হয়ে যাবে বা গলে যাবে। দুধটা আমি ফুল ক্রিম ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দের মতো ব্যবহার করতে পারো, তবে একটু ভালো টেস্ট আনার জন্য ফুল ক্রিম দুধ ভালো। পুরো গলে গেলে এবার এই সুজিটা আমরা অ্যাড করে দেবো বন্ধুরা। দেখো পুরো 1 কাপ দুধে কিন্তু পুরো টাইট হয়ে গেছিল সুজিটা। এবার নাড়তে থাকবো, আর মেজারমেন্টটা বা মাপগুলোর দিকে একটু খেয়াল রাখলে একদম পারফেক্ট এরকম হালুয়া বানাতে পারবে বন্ধুরা। মুখে দিলেই মিলিয়ে যায় এমন স্বাদ। তোমরা বড় বড় দোকানে আমরা খেয়ে থাকি, কিন্তু বাড়িতেই খুব সহজে বানানো যায়, আর যে কোনো উপোসের দিনে বা কোনো স্পেশাল ডেতেও বানানো যায় মাখান্ডি হালুয়া। যখন এরকম একদম শুকিয়ে আসবে, নাড়াচাড়া করতে করতে কয়েক সেকেন্ড বা মিনিট খানেকের মধ্যেই এটা হয়ে যাবে, তখনই বেশ কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে মিশিয়ে নেব। আর ঠিক সেই সময় আরেকটা স্পেশাল জিনিস, আরও 1 স্পুন ঘি অ্যাড করতে ভুলো না, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই ঘিটা দেওয়ার পর একটা সিল্কি টেক্সচার এসে যাচ্ছে উপরটায়, একদম দেখো দারুণ দারুণ একদম ফ্লেভার বা গন্ধে মমা করছে। আমাদের রেডি মাখান্ডি হালুয়া, খালি সার্ভ করে দেবো আর গার্নিশ করে দেবো। মাত্র কয়েক মিনিটেই এই মাখান্ডি হালুয়া তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? আমি গার্নিশ করে দিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুট দিয়ে, কিছুটা দিয়েছিলাম তখন আর কিছুটা পরে অ্যাড করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। যে কোনো উপবাসের দিনে বা যে কোনো স্পেশাল ডেতে এই মাখান্ডি হালুয়া বানিয়ে নিতে পারো, মুখে দিলে মিলিয়ে যাবে এমন টেস্ট। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।